শীঘ্রই খুলছে জাফলংয়ের পাথর কোয়ারি, নেপথ্যের মূল হোতাদের ধরার নির্দেশ মন্ত্রীর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাটে পাথর ও বালু শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় চালুর লক্ষ্যে সরকার নিবিড়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে 2025-26 অর্থবছরের আওতায় দুস্থ ও অসহায় 1000 পাথর বালু শ্রমিকের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্থানীয় প্রশাসন ও পুলিশকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, অবৈধ পাথর উত্তোলনের দায়ে শুধু পেটের দায়ে খেটে খাওয়া শ্রমিকদের আটক করলে হবে না। শ্রমিকদের জবানবন্দি নিয়ে অন্তরালে থাকা প্রকৃত সুবিধাভোগী, চাঁদাবাজ ও প্রভাবশালী সিন্ডিকেটকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাথর শ্রমিকদের দীর্ঘদিনের বেকারত্ব ও জীবন সংগ্রামের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পাথর শ্রমিকদের কর্মসংস্থান ও সংকট নিরসনে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। পরিবেশ রক্ষা করে যন্ত্রের ব্যবহার ছাড়াই স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সুখবর আসবে জানিয়ে তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমান সংকটকালীন সময়ে শ্রমিকদের স্বস্তি দিতে খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া কর্মহীন পাথর শ্রমিকদের সন্তানদের পড়াশোনার খরচ যাতে বিঘ্নিত না হয় সেজন্য সরকারিভাবে তাদের লেখাপড়া বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক পাথর ও বালু শ্রমিক উপস্থিত ছিলেন। সরকারের এই ঘোষণায় দীর্ঘকাল ধরে কর্মহীন থাকা জাফলং অঞ্চলের হাজার হাজার শ্রমিকের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।